নিয়ে অনেক রকমের সমস্যা, বিভিন্ন ধরনের নোটিশ আসছে। এবার একটা অদ্ভুত নোটিশ এলো 2253 জনের নট ইন্ডিয়ান সিটিজেন, 2053 জন সন্দেশখালীর 2253 জনকে এবার নট ইন্ডিয়ান সিটিজেন নোটিশ কমিশনের। সন্দেশখালীর বয়ারমারিতে কমিশনের খসড়া তালিকায় ভারতীয় নন বলে উল্লেখ। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, অনেকক্ষণ ধরে এই খবরটা দেখছিলাম, আলটিমেটলি কি হলো, কি তথ্য উঠে আসছে, কেন তারা নট ইন্ডিয়ান সিটিজেন? দেখো, একেবারে সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বয়ারমারি যে গ্রাম রয়েছে সেখানে প্রায় মানুষের 3500 মানুষের বসবাস, কিন্তু দেখা যাচ্ছে 2253 জনকে নন ইন্ডিয়ান সিটিজেন এই ধরনের খসড়া তালিকায় নাম এসছে। আর এটা নিয়েই কিন্তু আতঙ্কে ছড়িয়েছে, তার কারণ এখানকার মানুষ তারা বছরের পর বছর কয়েকশো বছর ধরে এখানে বসবাস করছে। বাবা চাচা থেকে শুরু করে একাধিকবার তারা ভোট দিয়েছেন, 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এখন যে খসড়া তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে নন ইন্ডিয়ান সিটিজেন এবং জীবিত মানুষকেও ডেট অর্থাৎ মৃত্যু দেখানো হয়েছে। এই ধরনেরই একটি আজব লিস্ট কিন্তু এই টাঙানো হয়েছে এবং জানি ইতিমধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ তারা তো সব ইন্ডিয়ান, তারা এখানে বসবাস করছেন বছরের পর বছর, তাহলে তারা কিভাবে এই দেশের নাগরিক কিনা। কিন্তু এটা জানা যাচ্ছে, প্রশাসন যেটা জানাচ্ছেন যে এটি 7 অর্থাৎ ফর্ম 7 বিজেপির কয়েকজন কর্মী তারা কিন্তু এই গ্রামের সমস্ত মানুষদেরকে তারা বিদেশি নাগরিক, বৈদেশিক নাগরিক এবং তার এদেশীয় না এবং সব বাংলাদেশি এবং রোহিঙ্গা, এটা নিয়েই কিন্তু এই ফর্ম 7 ফিল আপ করে। তার জন্যই নির্বাচন কমিশন সেখানে এই নন ইন্ডিয়ান সিটিজেন করা হচ্ছে। কিন্তু এখানে ফিল আপ করতে হয় পার্টির তরফ থেকে যে এদের নিয়ে আপত্তি রয়েছে বাদ দেওয়ার, সেই ফর্ম 7-এ অভিযোগ যে এই 2253 জনকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, তাই নট ইন্ডিয়ান সিটিজেন। এই নিয়ে সাধারণ মানুষ যারা, তাদেরও বক্তব্য আছে এবং তুঙ্গে তরজা। আতঙ্ক তো আছি, আমরা হিয়ারিং দিয়েছিলাম, তারপর তোমার যত সম্ভব কাগজপত্র আমার জমা দিয়েছি। আমার বাপের বয়স 85 বছর, আমাদের 14 পুরুষ এখানে আমরা বসবাস করছি। আমাদের তাও হিয়ারিংই মানে লিখে পাঠিয়েছে নট ইন্ডিয়ান, আমরা কোনো ইন্ডিয়ার বাসিন্দা না এখানে। এটার মধ্যে তো আমরা আতঙ্ক তো রয়েছি এখানে। বাংলাদেশ থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়েছে সরবেড়িয়া, আগারাটি, বয়ারমারি 1-2-তে যেভাবে বস্তি মানে গ্রাম তৈরি করে দেওয়া হয়েছে, গ্রামের পর গ্রাম তৈরি করে দেওয়া হয়েছে। আমরা BLO 2 সঙ্গে আমাদের যে BLA 2 এবং ওদের সরকারি যে BLOর সঙ্গে ঘুরে আমরা দেখেছি যে অবৈধ বাংলাদেশি এখানে ভর্তি হয়ে গেছে, একটা গ্রাম তৈরি হয়েছে। এইবার এখন দেখা যাচ্ছে তারা হেয়ারিংও যাচ্ছে না, তাদের হেয়ারিংও পাওয়া যাচ্ছে না এবং তাদের বাড়িতেও কেউ নেই। আমরা চাইছি এই SIR সুস্থভাবে হোক। দেখুন, এখানে বলা হয়েছিল 1 কোটি রোহিঙ্গা আছে, আর সেই 1 কোটি রোহিঙ্গা একটাও খুঁজে পায়নি বিজেপি। তো বিজেপি তার রোহিঙ্গা খুঁজে পাবে না, কিন্তু ভারতীয় যারা নাগরিক তাদের বেঘরে প্রাণ দিতে হবে, তাদেরকে হয়রানির জন্য জীবন দিতে হবে। 130 জনের বেশি মানুষ যারা এখনো পর্যন্ত প্রাণ দিয়েছে, তার দায় নির্বাচন কমিশন নেবে না। কেন নেবে না? নির্বাচন কমিশনের দায়িত্ব উচিত ছিল যে একজন ভোটারের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তার লড়াই করা, কিন্তু একটা রাজনৈতিক দলের মুখাপেক্ষী হয়ে সেটাও ভুলে গেছে যে একটা গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটদান, একজন ভোটার তৈরি করা তাদের কাজ, সেই কাজটাও ভালো করে করছে না।